রসায়ন দ্বিতীয় পত্রের হাজারীয় নাকসারের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টারের এমসিকিউ গুলো একটু দেখবো। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রিভিশন দেবো ইনশাল্লাহ। জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? অবশ্যই জৈব যৌগের অণুসমূহ সমযোজী বন্ধন দ্বারা গঠিত। নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? জৈব যৌগের ক্ষেত্রে কার্বন কার্বন পরমাণুর মধ্যে যদি একক বন্ধন থাকে তখন sp3, একক বন্ধন যদি হয় তাহলে sp3, দ্বিবন্ধন হলে sp2 আর ত্রিবন্ধন হলে sp সংকরণ হয়। এটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে। তাহলে sp2 সংকরণের ক্ষেত্রে কত? কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে। তাহলে প্রথমটায় কার্বন কার্বন একক বন্ধন, পরেরটায় ত্রিবন্ধন, তারপরেরটা একক বন্ধন এবং সর্বশেষ ঘ নম্বরটা হচ্ছে দ্বিবন্ধন আছে। সঠিক উত্তর হচ্ছে ঘ। কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন বা সংকরণ ঘটে? কার্বনিল মূলকটা হচ্ছে কোন মূলক? কার্বনিল মূলকটা হচ্ছে সিও মূলক। এখানে কেমন ধরনের বন্ধন দেখা যায়? এখানে দেখা যাচ্ছে সি ডাবল বন্ধন ও বন্ধন। সুতরাং এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে ডাবল বন্ধন আছে, তাই এখানে যে সংকরণটা হবে সেটা হচ্ছে sp2। তাহলে কার্বন পরমাণুতে কোন ধরনের হাইব্রিডাইজেশন ঘটে? sp2। অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়া সার যে পদ্ধতিতে এই বিক্রিয়াটি ঘটছে সেটা হচ্ছে সংযোজন, সমানুকরণ, অপসারণ, প্রতিস্থাপন। দেখা যাচ্ছে যে বিক্রিয়কের একটি অণু, উৎপাদক একটি অণু এবং উভয়টির সাধারণ সংকেত বা আণবিক সংকেত একরকম। সুতরাং এটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। নিচের কোনটি অ্যালিফ্যাটিক যৌগ? ইথিলিন অক্সাইড, অ্যানিলিন, টলুইন, ফেনল। অ্যানিলিনটা কেমন? অ্যানিলিনের গঠনটা হচ্ছে একটা বেনজিন বলয় সাথে NH2, এটা হচ্ছে অ্যানিলিন। টলুইনটা কি? বেনজিন বলয়ের সাথে যখন CH3 থাকে তখন টলুইন। ফেনলটা কি? বেনজিন বলয়ের সাথে যখন OH মূলকটা থাকে তখন ফেনল। কিন্তু ইথিলিন অক্সাইড এটার এক নাম হচ্ছে ডাই ইথাইল ইথার বা ইথিলিন অক্সাইড। এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। এখানে জিজ্ঞাসা করছে কোন যৌগটি অ্যালিফ্যাটিক, সুতরাং ইথিলিন অক্সাইড। ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে কোনটা? অবশ্যই কার্বন পরমাণু। নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি? প্রথম যৌগটি দেখা যাচ্ছে অ্যালকিন, পরেরটি অ্যালকাইন এবং তারপরটা অ্যালকেন। আমরা এদের বন্ধন দৈর্ঘ্যের কথা যদি চিন্তা করি তাহলে আমি লিখি আগে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.154 ন্যানোমিটার। অ্যালকিনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা একটু কমে 0.134 ন্যানোমিটার হয়। অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে কম, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা 0.120 ন্যানোমিটার। আর একটা সেটা হচ্ছে বেনজিন। বেনজিনের ক্ষেত্রে এটা হয় 0.139 ন্যানোমিটার, যদিও বেনজিনটা আলাদা। তখন এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে অ্যালকেন এটা সবচেয়ে বেশি, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন। তাহলে এক্স হচ্ছে অ্যালকিন, ওয়াই হচ্ছে অ্যালকাইন আর জেড হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেন হবে সবচেয়ে বড়, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, অর্থাৎ জেড ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে এক্স, না সরি, সবচেয়ে অ্যান্সার হচ্ছে ঘ, সবচেয়ে ছোট হচ্ছে ওয়াই অর্থাৎ অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকেন। এই যে তারপরে প্রশ্ন চলে আসছে
8 নম্বর প্রশ্নটা, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য একটু আগে দেখলাম 0.139 ন্যানোমিটার। নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? এখন চাকরিক যৌগ দুই ধরনের, একটা হচ্ছে সুষম চাকরিক, একটা হচ্ছে বিষম চাকরিক। যে বলয়গুলোকে সমান দুই ভাগে ভাগ করা যায়, ভাগ করলে উভয় পাশে আণবিক ভর একই রকম হয় বা উভয় পাশে একই রকম গঠন পাওয়া যায়, সেটা হচ্ছে সুষম চাকরিক। আর বিষম চাকরিক হচ্ছে যখন দুটাকে সমান ভাগে ভাগ করা যায় না। তাহলে চারটার মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিষম চাকরিক, এটাকে সমান ভাগে ভাগ করা যায় না। নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? এখানে সাইক্লোহেক্সেন, ফিউরান, এই যে ফিউরান একটু আগে যে গঠনটা দেখলাম এটা হচ্ছে ফিউরান, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ফিউরান। আর সাইক্লোহেক্সেন কোনটা? এটা। এখানে চাকরিক প্রোপেন হচ্ছে এটা, আর ন্যাপথালিন হচ্ছে এটা, হচ্ছে ন্যাপথালিন। দুইটা বেনজিন বলা যখন পাশাপাশি যুক্ত থাকবে তখন সেটাকে বলা হবে ন্যাপথালিন, আর তিনটা যদি যুক্ত থাকে তখন সেটার নাম হয় অ্যানথ্রাসিন। আচ্ছা, এই যৌগটির আইউপ্যাক নামটা কি? দেখো, 1 নম্বরে সবসময় অ্যালডিহাইড থাকবে, অ্যালডিহাইড 1 নম্বর। তাহলে 2 নম্বর হচ্ছে ক্লোরিন আছে, 2 ক্লোরো 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে বিউটানেল। তাহলে 2 ক্লোরো বিউটানেল প্রথমটা, 2 ক্লোরো বিউটানেল। অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ এটা প্রোপাইল ব্রোমাইড বা অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম যুক্ত করছে শুষ্ক ইথারের উপস্থিতিতে। শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম যোগ করলে উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়, এটা হচ্ছে উর্জ বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে উর্জ বিক্রিয়া। উচ্চতর অ্যালকেন মানে হচ্ছে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড এখানে ব্যবহৃত হচ্ছে তার দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন বা 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? হেক্সেন। ওকে, এই বিক্রিয়াটা একটু দেখা যাক। 13 নম্বর বিক্রিয়া কি আছে? 13 নম্বরে আছে হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। এখন এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে এই বিক্রিয়াটা যুক্ত হবে মার্কোনিকভের নীতি অনুসারে, বা এই বিক্রিয়াটা সংঘটিত হবে মার্কোনিকভের নীতি অনুসারে। মার্কোনিকভের নীতিটা তোমার মনে আছে যে অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর যুক্তকালে অসম্পৃক্ত জৈব যৌগের যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে, অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ সেই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক অংশ, এটা হচ্ছে ধনাত্মক অংশ। তাহলে এই ঋণাত্মক অংশটা যুক্ত হবে যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে অর্থাৎ এর সাথে। সুতরাং এর উৎপাদটা হবে কেমন? CH3 CH, এই কার্বনের সাথে ব্রোমিন যুক্ত হবে, তাহলে CH Br বন্ড, ডাবল বন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে যাবে। CH2 ছিল, এই হাইড্রোজেনটা যুক্ত হলে CH3, তাহলে 2 ব্রোমো বিউটেন। কোনটা হবে? যে 2 ব্রোমো প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন। চোদ্দ নম্বর প্রশ্নটা, অ্যালকাইল হ্যালাইড এর সাথে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয় তখন অ্যালকিন পাওয়া যায়। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ক্ষারীয় পটাশিয়াম জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয় তাহলে অ্যালকোহল পাওয়া যায়। দুইটা। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি অ্যালকোহলীয় এর পরিবর্তে যদি অ্যাকোয়া বা জলীয়টা ব্যবহার করতো তাহলে অ্যান্সারটা পেতাম আমরা অ্যালকোহল। যেহেতু এখানে অ্যালকোহলীয়টা ব্যবহার হচ্ছে সুতরাং আর অ্যালকোহল পাবো না, এবার পাবো অ্যালকিন। তাহলে 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? প্রোপিন। মিথাইল কার্বিনলের সংকেত কোনটি? দেখো, আমরা জানি কার্বিনলের সংকেত হচ্ছে বন্ড CH2, সেটা হচ্ছে কার্বিনল। এর সাথে যদি মিথাইল যুক্ত হয় CH3, তাহলে এই যৌগটার নাম হচ্ছে মিথাইল কার্বিনল বা ইথানল। এই যে খ নম্বরটা CH3 CH2 সেটা হচ্ছে মিথাইল কার্বিনল। 16 নম্বরে আছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ না। সাধারণত এই সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা হাকেল নীতি মেনে চলে বা হাকেল নিয়ম বা হাকেল সংখ্যা হয় তখন সেটা অ্যারোমেটিক যৌগ হবে। হাকেল সংখ্যাগুলো কি কি? 4n+2, n এর মান 0 1 2 3 ইত্যাদি হতে পারে। এটা হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন হবে 4n+2 সংখ্যক। তাহলে n এর মান 0 হলে
সঞ্চরণশীল পাই ইলেকট্রন হতে হবে 2টি, 1 হলে 6টি, 2 হলে 10টি, 14টি ইত্যাদি। অর্থাৎ সঞ্চরণশীল পাই ইলেকট্রন 2টি, 6টি, 10টি, 14টি হলে সেটা কি হবে? অ্যারোমেটিক যৌগ হবে। কোন ক্ষেত্রে? যদি চাক্রিক যৌগে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা এই হাকেল সংখ্যা মেনে চলে। তাহলে যদি আমরা প্রথমটা একটু দেখি, বেনজিনের ক্ষেত্রে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে 6টা। ফিউরানের ক্ষেত্রে সঞ্চরণশীল পাই ইলেকট্রন 6টা। এটা হচ্ছে ন্যাপথালিন, এর ক্ষেত্রে সঞ্চরণশীল পাই ইলেকট্রন হচ্ছে 10টা। আর এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এর ক্ষেত্রে সঞ্চরণশীল পাই ইলেকট্রন একটাও নাই, সুতরাং এটা অ্যারোমেটিক যৌগ নয়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন, এই যৌগটির আয়ুপ্যাক নাম কি? দেখা যাচ্ছে ওএইচ যে কার্বনে আছে ওই কার্বনটা 1 নম্বর কার্বন যদি আমরা ধরি তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে কি আছে? মিথাইল আছে। তাহলে এক মূল শিকলে কয়টা কার্বন আছে? 1 2 3টা কার্বন, সুতরাং এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এর নাম কি? প্রোপিন। কত নম্বরে প্রোপিন আছে? 2 নম্বরে। তাহলে 1 নম্বর আছে অল, 2 নম্বর আছে মিথাইল, তাহলে 2 মিথাইল 2 প্রোপিন অন অল। প্রথম প্রশ্নটা 2 মিথাইল 2 প্রোপিন অন অল। দ্বিতীয় প্রশ্নটা সেম, এই যৌগটির আয়ুপ্যাক নাম কি? CH3 CH2 COO CH3, অর্থাৎ এটা একটা এস্টার। কি আছে এই পাশে যুক্ত আছে? C2 CH2 CH3, অর্থাৎ ইথিলিন যুক্ত আছে বা ইথাইল যুক্ত আছে। তাহলে ইথাইল অ্যাসিটাইল আর ইথাইল প্রোপানয়েট, এটার নাম হচ্ছে ইথাইল প্রোপানয়েট। 1 2 3 3 কার্বন বিশিষ্ট এই যে অংশটার নাম হচ্ছে প্রোপানয়েট, আর ইথাইল যুক্ত আছে কারণ এটা হচ্ছে ইথাইল প্রোপানয়েট। অ্যানিলিনের সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? অ্যানিলিনটা আগে একটু লিখি। অ্যানিলিনটা হচ্ছে একটা বেনজিন বলয়ের সাথে যখন একটা NH2 যুক্ত থাকে তখন সেটা নাম হচ্ছে অ্যানিলিন। এর সিগমা বন্ধন সংখ্যা যদি আমরা বের করি তাহলে কি দেখা যাচ্ছে? আমরা একটু ভাগ করে লিখি, নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে প্রত্যেকে একটা কার্বন আছে এবং প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, প্রতিটি কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। আমরা জানি একক বন্ধনগুলা সবসময় সিগমা বন্ধন হয়। এখন দেখা যাচ্ছে সিগমা বন্ধন কয়টা? এটা হচ্ছে পাই, এটা হলো পাই, এটা হলো পাই, আর বাকি সবগুলো হচ্ছে সিগমা। এখান থেকে গণনা শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে অ্যানিলিনে আমাদের সিগমা বন্ধনের সংখ্যা কয়টি? 14টি। অ্যানিলিনের সিগমা বন্ধন কয়টি আছে? 14টি। নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য? অর্থাৎ সবগুলা হয় অ্যালকিন অথবা সবগুলো অ্যালকেন অথবা সবগুলো অ্যালকাইন, আলাদা কিছু নাই। যেমন এখানে ইথেন মিথেন প্রোপিন এই দুইটা সমগোত্রীয় হলো এটা ভিন্ন। ইথিন প্রোপিন বিউটেন এই দুটো সমগোত্রীয় হলো এটা ভিন্ন। ইথেন প্রোপেন বিউটেন দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটাই অ্যালকেন, ইথেন প্রোপেন বিউটেন, সুতরাং গ নম্বর হচ্ছে আনসার। তারপরের প্রশ্নটা হচ্ছে এই যৌগটির আয়ুপ্যাক নাম কি? কি দেখা যাচ্ছে? অ্যালডিহাইড। অ্যালডিহাইড মূলকটা 1 নাম্বার হচ্ছে, তাহলে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু করি। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো বিউট, বিউট। এবং যেহেতু একক বন্ধন সেহেতু বিউটেন এমন নাম হচ্ছে। এবং অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল যুক্ত হলে নাম হয় বিউটানল, বিউটানল। ওকে, এবার 2 নম্বরে মিথাইল আছে এবং 3 নম্বর আছে হাইড্রোক্সিল, তাহলে 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি, আর 2 নম্বর আছে কি? 2 নম্বর মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল, 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানল। তাহলে কি আসছে? 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানল। প্রথমটাই 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক আমরা ডিগ্রিগুলো একটু দেখি। সাধারণত যে কার্বনের সাথে অ্যালকোহল মূলক থাকবে, ওএইচ মূলক থাকবে, ওই কার্বনের সাথে যদি একটিও হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকে তখন সেটার নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। যদি একটি হাইড্রোজেন যুক্ত থাকে, একটা হাইড্রোজেন আর বাকি দুইটা অ্যালকাইল মূলক যদি যুক্ত থাকে তখন সেটার নাম হচ্ছে 2 ডিগ্রি। আর যদি দুইটি হাইড্রোজেন মিনিমাম 2টি হাইড্রোজেন যুক্ত থাকে তখন সেটার নাম হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এখানে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, HCH OH, দ্বিতীয়টা।
খ নাম্বারটা CHO, যেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। প্রথমটা অ্যালকোহল না, দ্বিতীয়টার ক্ষেত্রে কোনো ধরনের হাইড্রোক্সিল মূলক নাই, সো এটা 2 ডিগ্রি না। তৃতীয়টার ক্ষেত্রে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, সুতরাং এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? CnH টুয়াইজেন, CnH টুয়াইজেন। CH3CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কয়টি? CH3CNটা কি? মিথাইল সায়ানাইড বা CH3CN। CH3CN গঠনটা এমন, কার্বন কার্বন, হাইড্রোজেন আছে 3টা, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে আছে একটা নাইট্রোজেন। ট্রিপল বন্ধন থাকলে, যদি দুটি পরমাণুর মধ্যে ট্রিপল বন্ধন থাকে, তাহলে তার মধ্যে 2টা হয় পাই, একটা হয় সিগমা, আর একক বন্ধনগুলো সবসময় সিগমা। তাহলে সিগমা আছে কয়টা? 1 2 3 4 5টি সিগমা, 5টি সিগমা আর 2টি পাই। সিগমা 5টা আর পাই হচ্ছে 2টা, তাহলে এখানে সিগমা পাই বন্ধনের অনুপাত হচ্ছে 5:2। প্রথমটি। ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সঠিক সংকেত কোনটি? ইথানোয়িক অ্যানহাইড্রাইড সঠিক সংকেত হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর CH3COO, এটা হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ওকে, নিচের মূলক সমূহের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটি? COO সবসময় অগ্রগণ্য থাকবে, এগুলো একেবারে বেসিক। অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি? CONH2, এটা হচ্ছে অ্যামাইড। প্রথমটা কি? NH2, এটা হচ্ছে অ্যামিন। NO2, এটা হচ্ছে নাইট্রো। CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। CONH2, এটা হলো অ্যামাইড। নাইট্রাইল কার্যকরী মূলক কোনটি আছে? CNS, এটা হচ্ছে থায়োসায়ানেট। NO2, এটা হলো নাইট্রো মূলক। CN, এটা হলো নাইট্রাইল মূলক। আর SCN, এটা হচ্ছে থায়োসায়ানাইড। দেখো দুইটা, এটা থায়োসায়ানাইড, এটা হচ্ছে থায়োসায়ানেট। গুলাই ফেলানো যাবে না। এখানে বলছে যে নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? CN, এটা হচ্ছে নাইট্রাইল। আর যদি NC হইতো এনসোলাইসোনাইট্রাইল, উল্টা। নিচের কোনটি নাইট্রোসো মূলক? দেখো CN নাইট্রাইল মূলক, NO2 নাইট্রো মূলক, এটা নাইট্রাইল, এটা নাইট্রো। NO, এটা হচ্ছে নাইট্রোসো মূলক। আর NC, এই যে একটু আগে বলছিলাম, NC উল্টা দিকে যদি হয় তাহলে সেটা হয় হলো আইসোনাইট্রাইল। তাহলে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছে নাইট্রোসো, NO মূলক। কোন যৌগটিতে পাই বন্ধন আছে? বেনজিনে অবশ্যই পাই বন্ধন আছে। প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে? আমরা জানি কিটোন সাধারণত কিটোইনল সমানতা প্রদর্শন করে, যাকে আমরা টোটোমারিজম সমানতা বলে থাকি। শিকল সমানতা, মেটামারিতা, টোটোমারিতা, আলোক সমানতা। তাহলে সঠিক উত্তর হচ্ছে টোটোমারিতা। হেক্সিন 3 কোন প্রকারের সমানতা প্রদর্শন করে? হেক্সিন 3 মানে 3 হেক্সিন সাধারণত যদি অ্যালকিন হয় সেই ক্ষেত্রে, এবং সরাসরি অ্যালকিন হয়, তার সাথে যদি কোনো শাখা প্রশাখা যুক্ত না থাকে, শুধুমাত্র কার্বন সংখ্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা জ্যামিতিক সমতা প্রদর্শন করতে পারে। এগুলো সিস ট্রান্স সমানতা। জ্যামিতিক সমতা দুই ধরনের, একটা সিস সমান, একটা ট্রান্স সমান। তাহলে এটাও করবে, জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। দেখো এটা একটা অ্যালকিন, কোন ধরনের সমতা প্রদর্শন করবে? জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। নিচের কোন যৌগটি আলোক সক্রিয় সমাণু? সাধারণত আলোক সক্রিয় সমাণু হয় যে সকল যৌগ একটি কার্বনে, মিনিমাম একটি কার্বনে 4টি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, সেই সকল যৌগ আলোক সক্রিয় হিসেবে পরিচিতি লাভ করে। তাহলে আমাদের যদি একটু খুঁজে দেখি, প্রত্যেকটা আমরা করি গাঠনিক সংকেত লিখি, তাহলে আমরা আলোক সক্রিয় সমাণু সহজেই বের করে ফেলতে পারবো। প্রথমটা হচ্ছে 2 মিথাইল প্রোপানল 2। আচ্ছা, আমরা একটু লিখি এখানে 2 মিথাইল প্রোপানল 2। তাহলে সি সি সি, 3টা সি আছে, প্রোপানল 2। 2 নম্বরে OH আছে এবং 2 নম্বরে মিথাইল আছে, এখানে একটা CH3 আছে। তাহলে এখানে 3টা হাইড্রোজেন, এটা 3টা হাইড্রোজেন, এই হলো প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে প্রোপানল 2, সরাসরি প্রোপানল 2, 3টা কার্বন। তাহলে প্রোপানল 2 মানে কি? 2 নম্বরে OH,
তাহলে বাকিটা কি আছে, একটা হাইড্রোজেন, এখানে আছে তিনটা হাইড্রোজেন, এখানে আছে তিনটা হাইড্রোজেন। ওকে, বিউটানল 1। তারপরে প্রশ্নটা হচ্ছে ক, এটা খ। ওকে, তাহলে গ নম্বরে আছে হচ্ছে বিউটানল 1। তাহলে কার্বন আছে 4টা এবং 1 নম্বর আছে ওইস। 1 নম্বর ওইস আছে, তাহলে এই কার্বনের 2টা হাইড্রোজেন আছে, এটার ক্ষেত্রে আছে 2টা, এটার ক্ষেত্রে আছে 2টা, এটার ক্ষেত্রে আছে 2টা। এটা হচ্ছে গ। ঘ নম্বর আছে ঘ নম্বরে দেওয়া আছে বিউটানল 2, 2 বিউটানল আর কি। তাহলে প্রথমে 4টা কার্বন যদি আমরা ব্যবহার করি, 2 নম্বর আছে ওইস, বাকিগুলো একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে দেখা যাচ্ছে ফার্স্টেরটায় আছে এই কার্বনের সাথে 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ, এই পাশে একটা আলাদা গ্রুপ CH3, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা অংশ গ্রুপ, আর এই অংশটা পুরো একটা একটা অংশ এই গ্রুপটা। তাহলে এইখানে আছে একটি আলোক সক্রিয় কাইরাল কার্বন, সুতরাং এটা আলোক সক্রিয়তা প্রদর্শন করবে। তাহলে প্রশ্নটা ছিল যে নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? বিউটানল 2। বিউটিন 2 প্রদর্শন করে কোনটি? যেহেতু বিউটিন অ্যালকিন, সো এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করতে পারে। ওকে, জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়া উৎপন্ন যৌগটি কার্যকরী মূলক কোনটি থাকে? তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা করি, জৈব অ্যাসিড আর অ্যালকোহল। হ্যাঁ, জৈব অ্যাসিড আর অ্যালকোহল। জৈব অ্যাসিড হচ্ছে আর সি ডাবল ও, আর সি ডাবল এইচ প্লাস অ্যালকোহল আর ওইস। এই বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে ওইস থেকে, মানে এটা থেকে ওইসটা বের হয়ে যায়, আর সি ডাবল, সরি, এই অংশ থেকে হাইড্রোজেনটা বের হয়, যেটা অ্যাসিড, অ্যাসিডের অংশ থেকে হাইড্রোজেনটা বের হয় বা প্রোটনটা বের হয়, আর অ্যালকোহলের থেকে ওইসটা বের হয়। এটা বের হইয়া পানি তৈরি করে, H2, এইচ আর এই ওইস যুক্ত পানি তৈরি করে। তাহলে এখান থেকে কি আর সি ডাবল ও, আর এখান থেকে শুধু আর, তাহলে আর সি ডাবল ও আর, বা এটা ভালো গঠন লেখা যায় এমন, আর সি বন্ড ও বন্ড ও আর। তাহলে এই যৌগটার নাম কি? স্টার। এই যে এটা আর সি ডাবল ও আর। সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? সরাসরি যদি অ্যালকেন হয়, অর্থাৎ অন্য কোনো গ্রুপ যুক্ত না থাকে, শুধুমাত্র কার্বন যুক্ত থাকবে, সেই ক্ষেত্রে সর্বনিম্ন 7 কার্বন বিশিষ্ট হতে হবে। 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ, অর্থাৎ এই কার্বনে 4টা ভিন্ন গ্রুপ হইতে হবে। ধরে নাও এই কার্বনে একটা ভিন্ন গ্রুপ, মানে কি প্রথম হাতে একটি মিথাইল থাকলে, এক হাতে সর্বনিম্ন একটা হাইড্রোজেন থাকলে, পরেরটা C2H5 থাকলে পরেরটা C3H7 হতে হবে। তাহলে দেখা যাক কার্বন কয়টা আছে, একটা, দুইটা, 3 আর 2 5টা, 5 আর 3, সরি, একটা, দুইটা, যেহেতু 4টা, 4 আর 3 7টি, 7টি কার্বন সর্বনিম্ন থাকতে হবে। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কোন প্রকার সমাণু? ডাইমিথাইল ইথার, অর্থাৎ ইথার আর ইথানল পরস্পর জ্যামিতিক সমাণু, অবস্থান সমাণু, কার্যকরীমূলক সমাণু। আমরা জানি যে ইথার এবং ইথানল পরস্পর কার্যকরীমূলক সমাণু। গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কেন্দ্র বা অপদেশম কার্বন আছে? আমরা গ্লুকোজ অণুটা একটু আঁকি, তাহলে বুঝতে পারবো। আমরা সবাই জানি C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে কার্বন হচ্ছে 6টা, 1 2 3 4 5, উপরে রাখা ধরি, এটা মনে হয় কার্বন। হ্যাঁ, তাহলে ডবল বন্ড ও বন্ড হাইড্রোজেন, OH, হাইড্রোজেন, OH, হাইড্রোজেন, OH, হাইড্রোজেন, হাইড্রোজেন, OH। এই কার্বন আছে CH2OH। হাইড্রোজেন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। অক্সিজেন হচ্ছে 1 2 3 4 5 6টা, কার্বন হচ্ছে 6টা। ঠিক আছে, গ্লুকোজ। তাহলে দেখা যাচ্ছে এইটা
কাইরাল কার্বন না, এইটা কাইরাল কার্বন না, বাকি যে 4টা কার্বন আছে 1 2 3 4, এই 4টা কার্বন কাইরাল কার্বন। সুতরাং গ্লুকোজ অণুতে মোট 4টি কাইরাল কার্বন থাকে। গ্লুকোজ অণুতে মোট কয়টি কাইরাল কার্বন থাকে? 4টি কাইরাল কার্বন থাকে। আচ্ছা, তারপরে প্রশ্ন আসছে, কোন যৌগটিতে দুটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? একটু বের করে দেখতে পারবা। দুটি কাইরাল কার্বন আছে হচ্ছে বিউটেন 2,3-ডাইয়ল। আচ্ছা, এটা একেবারে সহজ, একেবারে বেসিক বিষয়গুলো, এগুলো একটু নিজে করে নিও। এগুলা আমরা সরাসরি তারপরে চলে যাই টোটোমারিতে। বা টোটোমারিজন ধর্ম প্রদর্শন করে কোনটি? সাধারণত আমি আগেই বলছি যে টোটোমারিতে প্রদর্শন করে কিটোন, যা কিটোইনল সমানতা দেখায়। তাহলে কিটোন, বিউটানন, এটা টোটোমারিতে বা টোটোমারিজন সমানতা প্রদর্শন করবে। যেমন CH3CO CH3, এটা হচ্ছে প্রোপানন, এর টোটোমার কি হবে? প্রোপিনল। তাহলে কি হবে? এই কার্বনের সাথে এই অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এমন। CH3 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড CH3, এটা তো প্রোপানন, তাই না? তাহলে এইখান থেকে একটা হাইড্রোজেন এই বন্ধনটা ভেঙে এখানে চলে যাবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। সো CH3 বন্ড সি বন্ড OH তৈরি হলো। তাহলে এখানে একটা কার্বন রইলো, একটা বন্ধন রইলো, একটা বন্ধন যেহেতু ভেঙে গেছে, সুতরাং এখানে একটা বন্ধন তৈরি হয়ে গেছে। আর একইভাবে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যদি এখান থেকে চলে গেছে, সুতরাং এই কার্বনের থেকেও একটা বন্ধন তৈরি হওয়ার ক্ষমতা রয়ে গেছে, সুতরাং এই কার্বনের সাথে এই বন্ধনটা তৈরি করবে। তাহলে এই যে বললাম ইন আর অল একসাথে আছে, একই কার্বনে ইন এবং অল আছে, এই কারণে এটাকে বলা হয় ইনল যৌগ। কিটোন থেকে ইনল যৌগ পাওয়া যায়, যেটাকে একসাথে আমরা কিটোইনল সমানতা বলে থাকি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কোনটা পাওয়া যাবে? এই প্রথমটাই পাওয়া যাবে, কিটোইনল। CH2 CHOH CH3, নো নো নো, এটা না, সরি, হ্যাঁ এটাই, কেননা এই কার্বনের সাথে চলে আসছে, এটা একই তো কথা। C3H6 ও আণবিক গঠনের সম্ভাব্য সমাণু কয়টি? 3টা। এইটা আমাদের যদি C6H4CH3Cl, এটা বেনজিন বলের সাথে মিথাইল এবং ক্লোরিন আছে, অর্থাৎ ক্লোরিনের সাথে ক্লোরোজাইলিনল, ক্লোরিনের সাথে কি আছে? ক্লোরিনের সাথে ক্লোরিন যুক্ত আছে, অর্থাৎ একটা বেনজিন বলয়। এই বেনজিন বলয়ের সাথে একটা CH3 মূলক আছে এবং একটা Cl মূলক আছে। এটা কয়ভাবে যুক্ত হতে পারে? এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বেনজিন বলয়ের সাথে CH3 আছে, Clটা এখানে যুক্ত হবে, এটা 2 নাম্বার গঠন। 3 নাম্বার গঠন হচ্ছে বেনজিন বলয়ের সাথে CH3 আছে এবং Clটা এখানে গঠন হতে পারে। তাহলে এই 3টা গঠন এটা দেখা যেতে পারে। সুতরাং এর সংকেতযুক্ত এই সমানুটা হচ্ছে 3টি। এই সংকেতযুক্ত কয়টি সমাণু সম্ভব? 3টি সমাণু সম্ভব। ক্লোরালের সাধারণ সংকেত কোনটি? ক্লোরালটা কি? ক্লোরালটা হচ্ছে ইথানল CH3CHO। এই ইথানলের যে প্রতিস্থাপনযোগ্য 3টি হাইড্রোজেন আছে, 3টি হাইড্রোজেন যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ক্লোরাল, অর্থাৎ CCl3 বন্ড CHO, এর নাম হচ্ছে ক্লোরাল। আচ্ছা, তারপরে অ্যালকেনের সাধারণ সংকেত NH2 এটা আমরা অনেক আগে জানি। কিটোইনল টোটোমারিতে প্রদর্শন করে কোনটি? অবশ্যই কিটোন, প্রোপানন। নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? টারশিয়ারি অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল মূলকটি যে কার্বনের সাথে থাকবে ওই কার্বনে কোনো ধরনের হাইড্রোজেন না থাকবে, এমন। তাহলে দেখা যাচ্ছে প্রথমটাই এই কার্বনের সাথে হাইড্রোক্সিল মূলক আছে এবং এই কার্বনের সাথে আর কোনো ধরনের হাইড্রোজেন নাই, 3টাই অ্যালকাইল মূলক আছে, সুতরাং এটা হবে টারশিয়ারি। নিচের কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে? জ্যামিতিক সমতা প্রদর্শন করার প্রথম শর্ত হচ্ছে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং দ্বিবন্ধনযুক্ত কার্বনে ভারী গ্রুপ এবং হালকা গ্রুপ যুক্ত থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে
প্রথম প্রশ্নটায় কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বনে ভারী গ্রুপ একটা আছে ক্লোরিন, হালকা গ্রুপ আছে হাইড্রোজেন, এই কার্বনে হালকা গ্রুপ আছে হাইড্রোজেন, ভারী গ্রুপ আছে ক্লোরিন। সুতরাং এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করতে পারবে। বেনজিন বলয় দুটি প্রতিস্থাপনযোগ্য প্রতিস্থাপকযুক্ত থাকলে ওই যৌগটির কয়টি সমাণু সম্ভব? দুইটি যদি থাকে, একটু আগে আমরা দেখছি দুইটি থাকলে তিনটি সমাণু সম্ভব। সুতরাং কয়টি সমাণু সম্ভব? তিনটি সমাণু সম্ভব। কার্বন আয়ন কোনটি? ঋণাত্মক আয়ন বিশিষ্ট কার্বনকে বলা হয় কার্বন আয়ন। মাইনাস CH3 এটা হচ্ছে কার্বন আয়ন। নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইলটা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে, অর্থাৎ নিজে ধনাত্মক বা ধনাত্মক ধর্মী। ধনাত্মক ধর্মী কারা? সরাসরি ধনাত্মক হতে পারে, অথবা যে সকল যৌগের কোন পরমাণুতে ইলেকট্রন সংকোচন ঘটে বা অষ্টক সংকোচন ঘটে, তারা হচ্ছে ধনাত্মক ধর্মী, এদেরকে ইলেকট্রোফাইল বলা হয়। যেমন AlCl3 আমরা জানি এই যৌগের ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে, অর্থাৎ এখানে 6টা হয় 8টা পরিবর্তে, কিন্তু এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন এক গ্রাম মুক্ত ইলেকট্রন আছে, সুতরাং এটা নেগেটিভ ধর্মী। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ঘটে, আর এটার ক্ষেত্রে নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রন আছে। সুতরাং এরা কোনটা রেখে কোনটা যাচ্ছে, নিচের কোনটি ইলেকট্রোফাইল? AlCl3 এর ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের অষ্টক সংকোচন ঘটছে, সুতরাং এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। বাকি গুলার ক্ষেত্রে নাইট্রোজেন এক গ্রাম মুক্ত ইলেকট্রন আছে, এখানে ROH, এখানে অক্সিজেনের 2 গ্রাম মুক্ত ইলেকট্রন আছে, এখানে পানির 2 গ্রাম মুক্ত, পানির ক্ষেত্রে অক্সিজেনের 2 গ্রাম মুক্ত ইলেকট্রন আছে। সুতরাং এরা নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল নয়। একইভাবে নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে? অবশ্যই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তারপরে প্রশ্ন, নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে? BF3 এগুলা। আচ্ছা, আমার মাথা ব্যথা করতেছে, বাকি অংশটা আমি নেক্সট করে দিব, আপলোড করে দিব। ধন্যবাদ।